জামাত ইসলামী আমরা কি একবারও কোনো আলোচনায় বলেছি আমরা মওদুদের মতবাদ দিয়ে এসেছি? আমরা কি একবার আলোচনায় বলেছি ওয়াফালাজ আমরা নিজামীর মতবাদ দিয়ে এসেছি? আমরা কি একবার আলোচনায় বলেছি আমরা গোলাম আজমের মতবাদ দিয়ে এসেছি? আমরা চিৎকার করে সারা জীবন বলেছি আমরা ইসলাম নিয়ে এসেছি। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী, জোরে বলো মুসলিম উম্মাহ আল্লাহ রাসূলের উম্মাহ, জোরে চিৎকার করে বলো আমার নেতা তোমার নেতা। এরকম একটা রাজনৈতিক সমাবেশের কথা বলেন যেখানে চিৎকার করে বলতে পারেন আমার নেতা তোমার নেতা। জানেন সেই প্রোগ্রাম আমার কোনো অসুবিধা নেই। আমাদের দেশের কোন রাজনৈতিক সমাবেশে চিৎকার করে এরকম আল্লাহর নাম বলার সুযোগ পাবে? বিবেকের কাছে প্রশ্ন রেখে গেলাম, কোন রাজনৈতিক সমাবেশে এরকম চিৎকার করে জীবনের সব আবেগ ভালোবাসা উজাড় করে আল্লাহর নাম উচ্চারণ করতে পারবেন একটা রাজনৈতিক দলের? যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে কিসের ভোট, কিসের নির্বাচন? আপনি মারা যাওয়ার পর বিসমিল্লাহি ওয়া আলা সেই সংগ্রামী মানুষের ছেলে বলে, মেয়ে বলে, ভাই বলে, চাচাই বলে, যারা দূরে থাকে তারা বলে সারা জীবন চলছে তিনি নিজের মিল্লাতে। কিসের মিল্লাত? কিসের মিল্লাত? নিজের মিল্লাত, দলের মিল্লাত, মহাসচিবের মিল্লাত, চেয়ারম্যান সাহেবের মিল্লাত, একদিন চেয়ারম্যানের মিল্লাতে চলছে আর কবরে রাখার সময় কয় কার মিল্লাত? এটা কি কুফরি না মুনাফিকি? মুনাফিকি এটা কি বলেন? মুনাফিকরা কি কাফেরদের উপরে না নিচে? কাফেরদের নিচে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান্নার। যারা মুখে আল্লাহ রাসূলের কথা বলে আবার কবরে যাওয়ার সময় বলে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। হুজুর একটু জোরে বলেন। আকাশ সমান বুকে উদাস সবাই বলেন নিজেকে বিলিয়ে না, ওখানে বলে কিনা সবাই বলেন? বলে আল্লাহ যদি আপনাকে কবুল করে, আল্লাহ যদি আপনাকে আমাকে মাফ করে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আল্লাহর মাফের একটা নিয়ম আছে না নাই? মিল্লাতে চলতে হবে কার? 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 আর আমি আপনি চলতেছি কখন ভুল পথে? কে আমাকে আহ্বান জানাচ্ছে আসেন আমার নেতা তোমার নেতা, তোমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী। জোরে বলো মুসলিম উম্মাহ আল্লাহ রাসূলের উম্মাহ, জোরে চিৎকার করে বলো আমার নেতা তোমার নেতা। এরকম একটা রাজনৈতিক সমাবেশের কথা বলেন যেখানে চিৎকার করে বলতে পারেন আমার নেতা তোমার নেতা। সব করে দাও জায়েন সেই প্রোগ্রামে সব করে দাও। আলহামদুলিল্লাহ বলার সময় পাওয়া যায় না, আল্লাহর নাম নেওয়ার সময় পাওয়া যায় না। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার নাম শোনা পাওয়া যায় না। ওখানে শুধু মাঝে মধ্যে বিরিয়ানির টুকটাক প্যাকেট পাওয়া যায়। মুসলিম উম্মাহকে কি আল্লাহর নাম দিয়ে আমরা স্মরণ করব নাকি বিরিয়ানির প্যাকেট দিয়ে কেনা যাবে? দুনিয়াবাসীকে আল্লাহর নামের দলে যাবে নাকি বিরিয়ানির প্যাকেটের দলে যাবে? দুনিয়াবাসীকে এত সস্তা? সস্তা? আমার মরহুম আব্বা জান যে স্কুলে পড়েছেন, শিক্ষাগত করেছেন, আমার নানা জানের যে বাড়ি, সেই এলাকার মানুষদেরকে একটা বিরিয়ানির প্যাকেট আর একটা সিগারেটের প্যাকেট আর 500 টাকার নোট দিয়ে এবার বিক্রি করা যাবে না। যারা আমাদের কিনতে আসবেন তাদের গোষ্ঠী শুদ্ধ এবার আমরা বিক্রি করে দেব। কে কে পারবেন দেখি একটু? কে পারবেন? কে কে দেখি একটু? এবার এই সম্মানকে আমরা রক্ষা করতে পারবো দুনিয়া? তোমারই ডাকে ধরে শুনি তোমার রঙে আসল কথায় তো আবার যাইতে পারলাম না। তোমারই ডাকে আসেন কার পরিকল্পনায়? যারা যাবেন কার পরিকল্পনায়? দিয়ে দাঁড়িয়ে থাকে মাঝখানে অর্থনীতির পরিকল্পনা, মানুষের শান্তি না অশান্তি। মাঝখানে রাজনীতির পরিকল্পনাটা মানুষের আল্লাহর পরিবর্তে শান্তি না অশান্তি। সংগ্রামী মানুষের সারিতে আমার সম্মানিত ভাইরা, সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী 2026 সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তিকে এমপি বানাতে চায় না, আমরা এমপি বানাতে চাই 3.5 লক্ষ মানুষ।
আমরা কোন পরিবারকে আর আগামী দিনে বাউফলে লাইসেন্স দিতে চাই না। বিগত 53 বছরে ব্যক্তি এবং পরিবারের ভাগ্য বদল হয়েছে, বাউফলবাসীর ভাগ্যের পরিবর্তন তো হয় নাই। আমরা এই কথা বলে 53 বছর পার করছি, ভিক্ষা চাই না। মাফ করে দেন মুরব্বীরা, বলছি না বলি নাই, বলছেন না বলেন নাই, বলছি ভাই তোর সহযোগিতা লাগবে না, তুই আমারে খালি কি করিস না, অসহযোগিতা করিস না, তাইলেই হবে। তোমার শুধু সহযোগিতা করেন না, আমরা সহযোগিতা লাগবে না। ইনশাআল্লাহ আমরা বাউফলে আগামী দিনে আমার একজন জনপ্রতিনিধি কুলিয়া থেকে ফার্স্ট বানিয়ে এখান থেকে বিজয়টা নিশ্চিত করে আমরা উত্তর বাউফলের এই নদী বিধৌত জায়গা থেকে ইসলামের প্রথম বিজয়ের যাত্রা শুরু করে পুরো বাউফলকে কাঁপিয়ে দিয়ে আমরা বাংলাদেশে প্রতিনিধিত্ব করব। সেই সংগ্রামী মানুষের সাথে ইনশাআল্লাহ ঘরে ঘরে মা বোনদের কাছে, তরুণদের কাছে, যুবকদের কাছে দাওয়াত দিয়ে যাব। তরুণেরা, যুবকেরা, তোমরা আওয়ামী ফ্যাসিস্টদের মুক্ত করেছো, মুক্ত করে প্রথম বিজয় নিয়ে এসেছো। এবার তোমাদের দায়িত্বে, তোমাদের কাঁধে আরেকটা বোঝা চেপে গেছে, সেটা হলো আওয়ামী লীগের শেখ হাসিনা মুক্ত একটা বাংলাদেশ পেও। আমরা যদি ইসলামের বিজয় নিশ্চিত না করতে পারি তাহলে আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হবে না। আমি এবার দেখতে চাই আবু সাইদে মুক্তর অনুসারীরা জীবন বাজি রেখে গুলির সামনে যারা দাঁড়িয়েছো, এবার যদি ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য, উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান বাস্তবায়ন করার জন্য আরেকবার গুলি চালু টাকা মাদকের সামনে দাঁড়িয়ে ন্যায়ের প্রতিবাদ প্রত্যাহারের জন্য তোমাদেরকে লড়াই করতে হয়, অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজি রাখতে হয়, তার জন্য রাজি আছো কারা? সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে রাখিও রহমান। আমার ভাইয়েরা, যারা কোরআনের আমরা বাউফলে এমপিও না, মন্ত্রীও না, মেম্বারও না, চেয়ারম্যান না, চৌকিদারও না, কিছুই না। আমরা বাউফলবাসীর কল্যাণে কিছু কাজ আমরা করতে পারছি না, পারি নাই। আলহামদুলিল্লাহ আপনাদের সকলের প্রচেষ্টায় আমরা বড় ফেরি কষ্টটা আশা করি আস্তে আস্তে লাঘব হয়ে এটা সেতুতে রূপান্তরিত হবে। তোমার রঙে যদি কোনো বিশেষ রাজনৈতিক দলের কুদৃষ্টি এটার উপরে না, আল্লাহ হেফাজত করুন। আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন তেতুলিয়া নদী ভাঙনে বাড়ি ঘর, কবরস্থান, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির চলে গেছে। আমরা উপদেষ্টা মহোদয়ের সাথে দেখা করি ইতিমধ্যে, সেখানে আমরা বেরিবাদে জিও ব্যাগ ফালানোর কাজ গতকালকে আমরা শুরু করেছি। আল্লাহ কবুল করুন। এই কৃতিত্ব শফিকুল ইসলাম মাসুদের, এই কৃতিত্ব জামাত ইসলামের, এই কৃতিত্ব কার? আরেকবার জোরে বলো মুমিনেরা কার? সব করে দাও, না দিলে কারো বাপের ক্ষমতা নাই দুনিয়ার করে দাও। কিন্তু আমরা বিগত সংসদগুলোতে দেখেছি আল্লাহ আল্লাহ রাসূলের নামের পরিবর্তে এক ব্যক্তির নাম নিতে নিতে ওরা দেশটাকে বাধ্য করেছে। এখন আবার নতুন করে আরেক প্রজন্ম তৈরি হয়েছে, আরেক দলের আবির্ভাব ঘটেছে, তারাও ব্যক্তি এবং দল এবং পরিবারের নাম জপতে জপতে মুখ দিয়ে পারাবাই করছে। ফুলেল মানুষ করে ঘ্রাণে পরিবারতন্ত্র, যুবকেরা ভালো করে কান খুলে শুনে নাও। আমার মুরব্বীরা বিনয়ের সাথে বলি, শেখ হাসিনা পরিবারতন্ত্রের মাধ্যমে দেশকে জিম্মি করার পর সে যখন দেশ ত্যাগ করেছে, সে কি দলের সাধারণ সম্পাদকের সাথে নিছে, দলের সহকারী প্রেসিডেন্টকে নিছে, সাধারণ সম্পাদক, সহ সাধারণ সম্পাদক নিছে, বাউফলের তাদের কোন নেতাকে সাথে নিছে শেখ হাসিনা? ফোন পর্যন্ত করছে, মেসেজ দিয়েছিল কয়েকজনকে, তাদের 34 জন পরিবারের সদস্য। কয়জন? মেসেজ ক্লিয়ার? আমার তরুণেরা, আমার যুবকেরা, মিছিলে গিয়া স্লোগান দাও, আমার নেতা তোমার নেতা, অমুক নেতা অমুক নেতার স্মরণে ভয় করি না মরণে, স্লোগান দাও, আমার আপত্তি নাই, কিন্তু মাথায় ভালো করে নিয়ে যাও। শেখ হাসিনা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের পিছনে এরকম তোমাদের মতো তরুণেরা স্লোগান তুলেছিল কিনা? শেখ হাসিনা কি তাদের একটা মেসেজ দেওয়া প্রয়োজন মনে করেছে? শেখ হাসিনার কাছে তার পরিবার এবং 14টা সুটকেসের ছাড়া এই জনগণের একজন না, শুধু তার দলের কোন কর্মীর মূল্যায়ন তার কাছে ছিল না। এটা হচ্ছে পরিবারতন্ত্র রাজনীতির সবচেয়ে বড় অভিশাপ। আমি তোমাদের কাছে জানতে চাই, আমার তরুণেরা, যুবকেরা, দুনিয়া থেকে আওয়াজ তোলো। আর কোন পরিবারতন্ত্রের রাজনীতি নয়, এবার ইসলামতন্ত্রের রাজনীতির বিজয় হবে।
যারা কোরআনের না হলে আহ্বানে তোমার বাচ্চা নির্ভীক, হেলিকপ্টারে উঠবে কি নিয়া? নির্ভয়ে সব করে দাও, কি নিয়া? কি নিয়া? নির্ভয়ে সব করে কি নিয়া দাও। উঠবে? সেই আপনার দাম সংগ্রামী শুনতেছে মানুষের সারিতে কম, তার কাছে কম। আমাকেও অথচ রাখিও দুনিয়ার এই ভাইদের রহমান, মূল্য কি? যারা ইসলামের কাছে, আল্লাহর কাছে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ আপনাকে এত সম্মান মর্যাদা আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আপনাকে পাঠাইছে। আপনাকে কোনো দলের প্রতিনিধিত্ব করার জন্য সব পাঠায়নি। করে দাও। আপনি কার প্রতিনিধিত্ব করবেন? এটা তো তোমার আমাদের সিদ্ধান্ত। রঙে যারা রঙিন, এটা রফিকুল ইসলাম সাহেবের সিদ্ধান্ত। এটা দুনিয়ার সভাপতির সিদ্ধান্ত। দুনিয়ার সেক্রেটারি জামাতের সিদ্ধান্ত। ধরে মন খুলে বলো, এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত একটি পরে সালাতুল আসর আপনি মানবেন না মানবেন না। সালাতুল আসর পড়বেন কারা দেখি এবার একটা হাত জাগান। হাত জাগান সবাই। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দাও। বিশেষ করে আমাদের যুবকগুলোর ওমরের মতো কবুল করো আল্লাহ। আল্লাহ এই ওমরের মতো যুবকগুলোর কবুল করো। আল্লাহ এই ওমরের মতো যুবকগুলোর হাতে ইসলামের বিজয়ের ঝান্ডা তুমি তুলে দাও। আবু সাঈদ মুক্তর অনুসাদের হাতে ঝান্ডা তুমি তুলে দাও। নির্ভয় সালাতুল আসর আল্লাহটা মানবেন। আর ওই আল্লাহর নির্দেশ হচ্ছে আকিমুদ্দিন, আমার জমিনে আমার দিন কি করবে বিজয়, বলে এটা মানবেন না। ভালোবাসার আকিমুস সালাত জামাতের কথা, আকাশ জামাতের নির্দেশ। কার নির্দেশ? তাহলে আকিমুদ্দিন কার নির্দেশ? এখন বলবেন জামাত কি এটা লাইসেন্স দিয়েছে? কেউ কেউ বলে জামাত এটা লাইসেন্স নিয়ে ফেলছে। প্রাণে ভালোবাসার সৌরভ